হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম নাইট ফিলিংস তুলে ধরার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই আমার রিডিংগুলো দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো। আগামী দিনে যারা আসতে চলেছো, অলরেডি তো জয়েন যারা করে গেছো তারা তো রিডিং এভরিডেই পাচ্ছ এবং পাবেও, এবং যারা আসতে চলেছো বা আসবে তারা তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাও চ্যানেলটির সাথে, সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের এনার্জি সাথে একদম পুরোপুরি কানেক্ট করে নাও। পজিটিভ এনার্জিটাকে কানেক্ট করে নাও, পজিটিভ ভাইবসগুলোকে পিক আপ যেন করতে পারো, পিক করতে পারো। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। তো আমি নাইট ফিলিংস দেওয়ার আগে আমি একটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। ওকে বন্ধুরা, সেটা হচ্ছে টুইন ফ্লেম জার্নি। টুইন ফ্লেম জার্নিটা আমাদের জীবনে প্রচুর মানুষের ক্ষেত্রে হয় না। তোমরা বুঝতে পারবে যখন আমি এই এক্সাম্পলগুলো তুলে ধরবো না, তোমরা কে কোন রিলেশনশিপে ডিল করছো, কার্মিক না টুইন ফ্লেম, সবটা বুঝতে পারবে। তো সেটা নিয়েই আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করব আমার ধারণাতে যেটুকু বলে। দেখো, টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিকতার জার্নি, স্পিরিচুয়াল জার্নি। আমরা কার্মিক রিলেশনশিপে থাকি, ঠিক আছে বন্ধুরা? তোমরা হয়তো একটা রিলেশনশিপে অলরেডি আছো। তোমরা যদি ম্যারিড পারসন হও, অবভিয়াসলি তোমার পাউস বা ওয়াইফ আছে, ওকে। বাট তোমরা কোনো কারণে একটা সম্পর্কে জড়িয়ে গেছো, ঠিক আছে? তো এবারে কি হবে? এক্সট্রা ম্যারিটালে কী হবে? লড়াই, ঝগড়া, কনফ্লিক্ট। তখন তোমার পার্সনের যে দ্বিতীয় মানুষটা, তোমার পার্সন মানে তোমরা আচ্ছা ঠিক আছে, আমার যখন এটা মুখ থেকে বেরিয়ে গেল আমি সেটাই আরেকবার একটু এটাই আমি বলছি। যদি তোমার পার্সন বিবাহিত হন, তার পাউস বা ওয়াইফ আছেন, ওকে, কিন্তু সেকেন্ড পর্যায়ে তোমার সাথে জড়িয়ে গেছে কোনোভাবে, তোমরা বুঝে নেবে কে কার জন্য ওই রিডিংটা আমি করছি। এনার্জি বেসিস রিডিং, আর এটা অবশ্যই টাইমলেস, জেন্ডার বেসিস নয়। তো কি হয় তখন, উনি না যখন তোমাদের সাথে হয়তো জুড়িয়ে গেল, তোমাদের ভালোবাসা, তোমাদের এনার্জি, তোমরা যে তাকে এমনভাবে ভালোবাসা প্রদান করছো, এনার্জি দিচ্ছ, টাইম দিচ্ছ, যত্ন করছো, খেয়াল রাখছো, জীবনে চলার পথে তোমরা তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছো, পজিটিভ ভাইবস সেন্ড করার চেষ্টা করছো, আলোর দিশা দেখাচ্ছ। এই যে জিনিসগুলো তোমরা ঘটনাগুলো ঘটাচ্ছ তোমার মানুষটার সাথে, তখন তার একটা বিষয় উপলব্ধি হয়। উনি তখন চিন্তায় থাকেন, উনি তখন চিন্তায় পড়েন, আচ্ছা এরকম তো আমার, যার সাথে আমার বিবাহিত সম্পর্ক, আমার পাউস বা ওয়াইফ, আমি তো এরকম কখনো ফিল করিনি, এরকমটা তো আমাকে ভালোবাসেনি, বা এরকমভাবে আমি কোনো কিছু ফিলই করিনি। রেসপেক্ট থেকে শুরু করে, ভালোবাসা থেকে শুরু করে, টাইম থেকে শুরু করে, এনার্জি থেকে শুরু করে, সব বিষয়ে এভরি মোমেন্ট, এভরি টাইম তোমাকে আলোর পথ
দেখানোর তিনি চেষ্টা করেছেন। তারপর তিনি যখন এই সমস্তগুলো চিন্তা করেছেন, তখন যেন তোমার মানুষটা, তোমার প্রথম পার্সন, সেটা লাভিং পার্সন হতে পারে, একজনা লাভিং পার্সন আছে বা একজনা অপশন আছে, তা সত্ত্বেও তোমার সাথে জুড়িয়ে গেছে যে কোনো কারণে। এবং তখন যখন তিনি ওই ফিলগুলো করবেন, উপলব্ধি হবে তার মনের মধ্যে, তখন তিনি একটা অন্যরকম তার অনুভূতি ফিল হবে। উনি এটাই মনে করবেন যে তোমরা কোথাও তার একটা স্ট্রেংথ, একটা শক্তি হয়ে তৈরি হচ্ছ, শক্তির মতন তোমরা একটা কাজ করছো, শক্তির মতন ওনার জীবনে একটা আছো। এবং তোমরা যখন ডিভাইন থেকে তোমাদের ডিট্যাচ করানো হবে, তখন তিনি আরও বেশি করে উনি ফিল করবেন যে আমার শক্তিটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, ডিট্যাচ হয়ে যাচ্ছে। তখন তার অনেক মিসিং এনার্জি ফিল হবে। ওকে বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, এই যে টুইন ফ্লেম জার্নিটা, টুইন মানে যমজ, একটাই সোল, সেটাকে স্প্লিট করে দেওয়া হয়, দুটো ভাগ হয়ে গেল। ওকে, একটা সোল, মাথায় রাখবে, ভালো করে চিন্তা কর, ভালো করে বুঝবে, একটাই সোল কিন্তু দুটো ভাগ হয়ে গেল। একটা মাস্কুলাইন এনার্জি, একটা ফেমিনাইন এনার্জি। এটা ডিভাইন দ্বারা ক্রিয়েটেড। এটা যখন হয় জানবে এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার টাইমে এই বিষয়টা কিন্তু চলে। টুইন ফ্লেম জার্নিটা হতে পারে, আমি একটা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হয়তো যে সম্পর্কটার মধ্যে তোমরা জড়িয়ে গেছো, প্রথমে একটা কার্মিক দিয়ে স্টার্ট হলো, ঠিক আছে? সেই জার্নিটাই গেল সোল কানেকশন। উনি কোথাও একটা সোল কানেকশন ফিল করছেন, পাস্ট লাইফ কানেকশন ফিল করছেন। পূর্বে জন্মেও তোমার সাথে তার একটা সম্পর্ক ছিল। ওই একটা মানুষেরই কথা বলছি, হতেই পারে এটা 3টে এনার্জি কিন্তু চলতে পারে। আমি কি বোঝাতে পারছি? এটা আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। যে মানুষটার সাথে তুমি কানেকশন হয়েছো বন্ধুরা, ঠিক আছে, যে মানুষটার সাথে তুমি কানেক্টেড হয়েছো, যদি আমার ফেমিনাইন দেখো তাহলে মাস্কুলাইনের সাথে কানেক্ট হয়েছো, বা আমার মাস্কুলাইন যারা দেখছো তারা ফেমিনাইনের সাথে কানেক্ট হয়েছো। কানেক্ট হওয়ার পরে কিছু এমন ইনসিডেন্ট ঘটছে যে কিছু কার্মিক ব্যাগেজ থেকে গেছিল, ঠিক আছে? সেই কার্মিক ব্যাগেজগুলো আগে এন্ড হলো, দেন সোল কানেকশনে এলে সোল কানেকশনটাতে যখন আসার পরে তোমরা একে অপরের প্রতি এমন একটা ফিল করবে যে এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফ। দেখবে হতে পারে যে তোমরা খুব ছোটোবেলাকার বন্ধু ছিলে বা ছোটোবেলাকার সঙ্গী ছিলে, মাঝখানে বহু বছর হয়ে গেছে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেছো, আবারও তোমার সাথে তার দেখা হলো, আলাপ হলো, মিট আপ হলো। তোমার জীবনে যদি সোলমেট থাকে,
তোমার সাথে কখন দেখা হবে, কিভাবে দেখা হবে, কোন পরিস্থিতিতে দেখা হবে, কোন জায়গায় দেখা হবে, কোন মাধ্যমে দেখা হবে, আই ডোন্ট নো। যার সাথে তোমার সোল কন্ট্রাক্ট করা আছে, সোলমেট কানেকশন থাকবে, অবশ্যই দেখবে একটা জুড়ে থাকবে, পাস্ট লাইফ কানেকশন একটা ফিল করবে, যেটা পূর্বে জন্মেও তোমাদের ছিল। ওখান থেকে আসবে টুইন ফ্লেম জার্নিতে। টুইন ফ্লেম জার্নিটা তখনই শুরু হবে যখন তোমরা স্পিরিচুয়াল কানেকশনে আসবে। একটাই সোল স্প্লিট করে দিয়ে দুটোকে ভাগ করে দেওয়া হয়েছে। ডিভাইন দ্বারাই এটা ক্রিয়েটেড, ইউনিভার্স দ্বারাই এটা ক্রিয়েটেড। দুটো এনার্জি, শিব শক্তি। টুইন ফ্লেম জার্নিটা যারা যায়, শিব শক্তি আমাদের মধ্যে শিব আর শক্তি দুটোই আছে। আমরা যদি অনেক সময় আমরা হয়তো ফেমিনাইন, আমাদের ভেতরে মাস্কুলাইনের এনার্জি থাকতে পারে। আমরা ধরো ফেমিনাইন, বাট আমাদের মনের মধ্যে মাস্কুলাইন এনার্জি আছে। কেউ যদি মাস্কুলাইন হয়, তার ভেতরে ফেমিনাইন এনার্জি থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি? এবং শিব শক্তি বলে দিলাম টুইন ফ্লেম জার্নিটা ক্যারি করছে। ডিভাইন তখন কি করলো, ওই যে শিব শক্তিটা যখন সৃষ্টি করলেন, ডিভাইন দ্বারা ক্রিয়েট হলো, সৃষ্টি হলো শিব শক্তি। একটাই কিন্তু সোল, একটাই কিন্তু আত্মা। দুটোকে ভাগ করে দেওয়া হয়েছে, স্প্লিট করে দেওয়া হয়েছে। একটাতে থাকবে ডিভাইন ফেমিনাইন, একটাতে থাকবে ডিভাইন মাস্কুলাইন। অর্ধনারীশ্বর, অর্ধাংশ, তুমি তার অর্ধাংশ। এবার সেই শিব শক্তিটা তো ক্রিয়েট করলেন ডিভাইন। এবার পৃথিবীতে যখন ডিভাইন দুটো মানুষকে সৃষ্টি করলো, দুটো মানুষকে সৃষ্টি করলো, এবং সেই শিব শক্তির এনার্জিটা তাদের মধ্যে প্রবেশ করিয়ে দিল ডিভাইন। একটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, একটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন। তো টুইন ফ্লেম জার্নিটা কি হয়, পৃথিবীতে এই যে ডিভাইন মাস্কুলাইন আর ফেমিনাইন একের পর এক জন্ম নিতে থাকে, এবং কর্মের কারণে, কর্ম সংক্রান্তর কারণে তারা ডিট্যাচ হয়ে যায়। কারণ টুইন ফ্লেম জার্নিটাতে স্ট্রাগল চলে, কর্মকাণ্ড চলে, কর্ম চলে। তোমার মাস্কুলাইনও খুব কর্মে ব্যস্ত, তোমার ফেমিনাইনও কর্মে ব্যস্ত থাকে, দুজনাই কিন্তু কর্মে ব্যস্ত থাকে। এইভাবেই সময়টা কাটে। যখন স্পিরিচুয়াল টাইমটা আসে শেষ পর্যায়ে, আধ্যাত্মিকতার শেষ পর্যায়ে, ফার্স্ট ভালো করে শুনবে, ডিভাইন ফেমিনাইন, তুমি হচ্ছ প্রথমেই তুমি ডিভাইন ফেমিনাইনে
রূপান্তর হতে পারবে না। তোমার মধ্যে কিছু ডিস্টর্টেড এনার্জি থাকবে, আমার ফেমিনাইনদের মধ্যেও কিন্তু ডিস্টর্টেড এনার্জি থাকবে, তার মধ্যে অ্যাওয়াকেনিং চলে। অ্যাওয়াকেনিং চলে, সেটাও কিন্তু ডিভাইন দ্বারাই চলে। যত বেশি অ্যাওয়াকেনিং চলবে তত দেখবে তোমরা সেলফ লাভ জার্নিতে আসছো, এবং ধীরে ধীরে আগে ফার্স্ট ডিভাইন ফেমিনাইনের অ্যাওয়াকেনিং চলে, তার আগে কমপ্লিট হবে তিনি রেডি হয়ে গেলেন, কিন্তু তখনও তার টুইন রেডি হয়নি। তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট হলো, আমার ফেমিনাইন পার্সনদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হলো, ডিস্টর্টেড এনার্জি থেকে তারা রিমুভ হয়ে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে ডিভাইন ফেমিনাইনে রূপান্তর ঘটল। ঠিক আছে, পুরোপুরি ডিভাইন ফেমিনাইনের রূপান্তর ঘটল। আফটার দ্যাট স্টার্ট হয়ে গেল ডিভাইন মাস্কুলাইন এনার্জির অ্যাওয়াকেনিং স্টার্ট হয়ে গেল। তার যত যত ভেতরে ডিস্টর্টেড এনার্জি আছে সেটা রিমুভ হতে থাকবে। যত বেশি অ্যাওয়াকেনিং চলবে তত বেশি ওই ডিস্টর্টেড নেগেটিভ থিংগুলো রিমুভ হতে থাকবে। ওনার যখন অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হলো আধ্যাত্মিকতার শেষ পর্যায়ে, দেন তখন তোমার টুইন রেডি হলো। আমার ডিভাইন ফেমিনাইনরা টুইন, তোমরা রেডি হয়ে গেছো, কিন্তু তোমার মাস্কুলাইন এনার্জি এখনও রেডি হয়নি। তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে ফেমিনাইন পার্সনদের, তারপরে পুরোপুরি ডিভাইন ফেমিনাইনে রূপান্তর হবে। আফটার দ্যাট ডিভাইন মাস্কুলাইনের অ্যাওয়াকেনিং চলবে, এবং যত বেশি চলতে থাকবে নেগেটিভ এনার্জিগুলো কাটতে থাকবে। তখন দেখবে ডিভাইন থেকেই তোমাদেরকে যেমন এনার্জি অ্যাটাচ করিয়েছিল প্রথমে, তোমাদেরকে ডিট্যাচও করিয়ে দেবে, কারণ তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে। তিনি যখন ডিভাইন মাস্কুলাইনে রূপান্তর হয়ে যাবেন তখন তখন একটা ফিল হবে, তখন তিনি অটোমেটিক্যালি নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন, তোমাদেরকে চিনতে পারবেন, জানতে পারবেন যে তোমরা ওনার কে। তোমরা হচ্ছ ওনার অর্ধাংশ, অর্ধনারীশ্বর, শিব শক্তি। শিব ছাড়া শক্তি অধুরা, শক্তি ছাড়া শিব অধুরা। ইন অ্যান্ড ইয়াং এই সাইনটাকে ডিনোট করে। আমাদের ট্যারো কার্ডে ইন অ্যান্ড ইয়াংয়ের সাইন আছে, শিব অ্যান্ড শক্তি। এবং ইনফিনিটি সাইনকে ডিনোট করছে। এই যে তাদের ভালোবাসা কোথায় শুরু কোথায় শেষ, ইনফিনিটি অফ লাভ। তাদের ভালোবাসা কোনো শুরুও নেই শেষও নেই, চলতেই থাকবে আজীবনকাল, যতদিন বেঁচে থাকবে। এবং জানো তো, এই পৃথিবীতে যখন তাদেরকে পাঠানো হয়, দুটো শক্তি, দুটো মানুষকে ক্রিয়েট করলো, সৃষ্টি করলো ডিভাইন, এবং এই শিব শক্তিকে তাদের ভেতরে প্রবেশ করানো হলো। ঠিক আছে, তারা যখন পৃথিবীতে জন্ম নিল, সৃষ্টি হলো, তাদের মধ্যে যখন আলাপ হলো, দেখা হলো, তাদের মধ্যে প্রথমে ভালোবাসা ক্রিয়েট হবে। ঠিক আছে, বাট শুধু ভালোবাসা নয়, এরপরে তাদেরকে মাদার আর্থ
পৃথিবী মাতার ওপর কাজ করতে হবে, মাদার আর্থের ওপর কাজ করতে হবে। কাজ করতেও পাঠানো হয়, মাদার আর্থের ওপর কাজ করতে পাঠানো হয় বন্ধুরা, শুধু ভালোবাসা নয়, মাদার আর্থের ওপর কাজ করতে পাঠানো হয় এবং একটা সোল কন্ট্রাক্ট নিয়ে এখানে পাঠানো হয় এই পৃথিবীতে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি তো? অনেক লেসেন পেতে হয়, অনেক শিক্ষা শিখতে হয়, ওই জন্য তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়। ওরা অনেক শিক্ষা শেখে, লেসেন পায়, সব কিছু। এবং যখন এই জার্নিটা চলে তখন ওই জার্নিটা খুব কঠিন হয়। তারাই জানে, তারা দুজনাই কর্মের ব্যস্ততার কারণে ডিট্যাচ হয়ে যায়, অ্যাটাচ থেকে ডিট্যাচ হয়ে যায়। ওটা ইউনিভার্সের থেকেই করানো হয় এবং কার্মিকদের কাছ থেকে লেসেন পেতে হয়, কার্মিক পার্সনদের কাছ থেকে লেসেন পেতে হয়। বন্ধু বান্ধবরা ইন্টারাপ্ট করবে, আত্মীয় স্বজনরা ইন্টারাপ্ট করবে, সমাজ পরিজন ইন্টারাপ্ট করবে, সমস্ত কিছু বাধা সবাই দেবে। আত্মীয় স্বজন, সমাজ বলো, পরিবার বলো, কার্মিক পার্সন বলো, তার যদি জীবনে কার্মিক পার্সন থেকে থাকে সেখান থেকেও কিন্তু তাকে কন্ট্রোল করবে, তাকে নেগেটিভ এনার্জি ভাইবস মানে নেগেটিভ এনার্জি সেন্ড করবে। তাকে তোমরা 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 তোমার মাস্কুলাইনকে আলোর পথে নিয়ে যাচ্ছ, পজিটিভ ভাইবস দিকে নিয়ে পজিটিভ ভাইবস সেন্ড করছো, আনকন্ডিশনালি লাভ তোমরা প্রদান করছো, সব কিছু আনকন্ডিশনালি, নিঃস্বার্থকভাবে সব কিছু, লাভিং, কেয়ারিং, সময়, সব কিছু। এর পেছনে তোমাদের কোনো উদ্দেশ্য নেই। তোমরা তোমাদের পার্সনের জন্য ভালোই চাও, তোমরা তোমাদের মাস্কুলাইনের জন্য, ডিভাইন মাস্কুলাইনের জন্য তোমরা কিন্তু সব সময় একটা পজিটিভ ভাইবসই প্রদান করার চেষ্টা করো, আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থেকে রিমুভ করানোর চেষ্টা করো। কিন্তু যতক্ষণ মাস্কুলাইনের মধ্যে ওই কার্মিকরা নেগেটিভ ভাইব সেন্ড করবে, বন্ধু বান্ধবদের বাধা বিপত্তি মানে বাধা প্রদান, বন্ধু বান্ধবদের কাছ থেকে অবস্টাকেল একটা ক্রিয়েট করা, আত্মীয় পরিজন, সমাজ, তোমার মাস্কুলাইন এনার্জি, তখন তোমার মাস্কুলাইন এনার্জি যদি পিপল প্লিজিং হয়, যে সমাজে আমার পজিশন, ঠিক আছে, মানে আমি সমাজে আমি আমার আদর্শ বাণটাকেই তুলে ধরব, এই যে এইগুলো বাধা অবস্টাকেলস, এগুলো এক একটা বাধা অবস্টাকেলস, সেগুলো কোথাও কার্মিক পার্সনদের কন্ট্রোলিংয়ের দ্বারা এই জিনিসগুলো উনি করছেন। ফ্যামিলি বাধা দিচ্ছে, পরিবার বাধা দিচ্ছে, কার্মিক পার্সনরা ইমোশনাল ব্ল্যাকমেল করে, কন্ট্রোলিং এনার্জি দিয়ে, ডমিনেটিং করে, নেগেটিভ ভাইব সেন্ড করে, হুইচক্রাফট করে, স্পেল করে, সমস্তভাবে বাধা প্রদান করছে, যে তোমার টুইনের সাথে কানেক্ট করতে দেবে না, ডিট্যাচ করে দেওয়ার চেষ্টা। কিন্তু বন্ধুরা,
টুইন ফ্লেম জার্নিটা এত সহজ ব্যাপার নয়। টুইন ফ্লেম জার্নিতে তোমরা দুজনাই, মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন উভয়ই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে তোমরা এক হবে। কেন? অ্যাঞ্জেল, ইউনিভার্স স্বয়ং তোমাদের সাথে আছেন, কারণ তার দ্বারাই এটা ক্রিয়েট করা একটা টুইন ফ্লেম সম্পর্ক। শিব অ্যান্ড শক্তি, বুঝতে পারলাম? টুইন ফ্লেম জার্নিটা এরকম হয়। টুইন ফ্লেম জার্নিটা এরকম হয় কারণ ইউনিভার্সের বা অ্যাঞ্জেলের, ইউনিভার্সের সব থেকে যদি প্রিয় কোনো সম্পর্ক হয়, খুব স্নেহের, ভালোবাসার প্রিয় কোনো সম্পর্ক যদি হয়, সেটা হলো টুইন ফ্লেম সম্পর্ক। কারণ সেই সম্পর্কটা হয় আনকন্ডিশনাল একটা সম্পর্ক, নিঃস্বার্থক সম্পর্ক। কার্মিকরা কি করে? তাদের নিজেদের স্বার্থে তোমাকে তোমার প্রতি ভালোবাসার নাটক করে, তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তোমরা কার্মিকদের কাছে শুধুমাত্র প্রয়োজন, নট প্রিয়জন, ভালোবাসার পাত্র বা পাত্রী নও। তারা তাদের নিজেদের সুবিধার জন্য, প্রয়োজনের জন্য ব্যবহার করবে। ওকে বন্ধুরা, তারা কিন্তু অনেস্ট হয় না, কার্মিক পার্সনরা অনেস্ট হয় না। তারা কিন্তু অন্য সম্পর্কে, তাদেরও আবার অন্য সম্পর্ক থাকে, আর সেখান থেকেই ব্যাকস্টেপ ধোঁকা আসে কার্মিকদের থেকেই। এই যে বললাম, কার্মিকরা ওইভাবে লেসেন দেয়। তারপরে যখন তোমার মাস্কুলাইনের যখন অ্যাওয়াকেনিং চলবে না, ডিভাইন ইন্টারভেনশন যখন চলবে, তখন তুমি অনেক হয়তো বোঝানোর চেষ্টা করেছো, ফেমিনাইনরা মাস্কুলাইনদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছো, উনি বোঝেননি। ইউনিভার্স বোঝাবেন, টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করে করে। অন অফ সিচুয়েশন, টাওয়ার বিচ্ছেদ হয়ে গেল, সাডেন ডিট্যাচ করিয়ে দিলেন, অন অফ সিচুয়েশন ক্রিয়েট করিয়ে দিল। ওকে বন্ধুরা, বোঝাতে পারছি? এইভাবে তখন জানবে তোমরা একটা টুইন ফ্লেম জার্নিতে আছো। ওই টুইন ফ্লেম জার্নিটাতে না খুব স্ট্রাগল, ঠিক আছে, খুব কষ্টের মুহূর্ত চলে, খুব ঝড়ঝাপটা, বাধা বিপত্তি, সমাজ, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, কার্মিক, থার্ড পার্টি মানে তো এইগুলো সমস্ত দিক দিয়ে, কর্ম, সমস্ত দিক দিয়ে ডিট্যাচ করিয়ে দেয়। কিন্তু যখন সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে, যখন স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার শেষ ভাগে তোমরা যখন জন্ম নাও, তখন তোমাদের টুইন ফ্লেম জার্নিটাও এন্ড হয় এবং তোমাদের মিলন হয়। আগে ফেমিনাইনদের অ্যাওয়াকেনিং হয়, তারা ডিভাইন ফেমিনাইনে আসে, তারপরে মাস্কুলাইনের অ্যাওয়াকেনিং চলে, মাস্কুলাইনের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয় এবং তারা ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়। যখন তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো বুঝতে পারবে, তোমার মানুষটা যদি ডিভাইন মাস্কুলাইন হয়,
তোমাদেরকে এখন হয়তো চিনতে পারছে না, জানতে পারছে না, কিন্তু ঠিক বুঝতে পারবে যে তোমরাই হচ্ছ ডিভাইন ফেমিনাইন হচ্ছে শক্তি, ডিভাইন মাস্কুলাইন হচ্ছে শিব। শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ, শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ। ইন অ্যান্ড ইয়াং, ইনফিনিটি অফ লাভ, ইনফিনিটি অফ রিলেশন। কোথায় শুরু কোথায় শেষ? ইনফিনিটি। ইনফিনিটি তো শেষ শুরু কোথাও কিচ্ছু নেই, ইনফিনিটি সাইন। ওকে বন্ধুরা, তো এই টুইন ফ্লেম জার্নিটা টুইন ফ্লেম জার্নিটা না ইউনিভার্সের খুব প্রিয় একটা, মানে টুইন ফ্লেম যে সম্পর্কটা ইউনিভার্সের কাছে খুব প্রিয়। কারণ ইউনিভার্স আনকন্ডিশনাল বিষয়বস্তুকেই ভালোবাসেন। যারা আনকন্ডিশনালি নিঃস্বার্থকভাবে তোমরা সেটা যা কিছু কাউকে যদি তোমরা হেল্প করো, ঠিক আছে, কাউকে যদি তোমরা ভালোবাসো, লাভিং এনার্জি, কেয়ারিং এনার্জি, এনি কাইন্ড অফ আনকন্ডিশনালি তাকে আমি হেল্প করলাম। আমি তাকে তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, আনকন্ডিশনালি নিঃস্বার্থকভাবে তাকে আমি হেল্প করেছি, নিঃস্বার্থকভাবে তাকে আমি ভালোবাসছি, সময় এনার্জি সব কিছু দিচ্ছি। নিঃস্বার্থকতাটা ভগবান ইউনিভার্সের কাছে খুব প্রিয়। তাই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তোমরা এই টুইন ফ্লেম জার্নিটাতে সফলতা প্রাপ্তি হয়। আর এই সম্পর্কটার মধ্যে ডিভাইন গাইডেড, পুরোপুরি অ্যাঞ্জেল ইউনিভার্স ডিভাইন গাইডেড, যেখানে কেউ ভাঙতে পারবে না। কারণ ইউনিভার্সের থেকে এই পৃথিবীতে কারুর শক্তি কেউ বড় হতে পারে না। যদি সে মনে করে যে আমি ইউনিভার্সের থেকে বিশাল বড় জায়গা আছি, তার অহংবোধ, তার ইগোকে ভেঙে চুরমার করে দেবেন ইউনিভার্স। কিভাবে করবেন? ওই কার্মিকরাই লেসেন দেয়, কার্মিকরাই লেসেন দিয়ে তার ইগো এবং অহংবোধটাকে ভেঙে দেবে। ডিভাইন ইন্টারভেনশন ঘটিয়ে, আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে সব কিছু ঠিক টাইমলি সব কিছু বুঝে যাবে। তো ইউনিভার্সের কাছে এই টুইন যে ফ্লেম সম্পর্কটা খুব প্রিয়। কেউ যদি মনে করে যে আমি আমার দ্বারাই আমি এই সম্পর্কটাকে ভেঙে দেব, টুইন ফ্লেম সম্পর্কটাকে ভেঙে দেব, নানা কিছু করে, হয় না, কোনোদিনও হতে পারবে না, কোনো দিনও না। সব বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে তোমরা এই সম্পর্কটার জয়লাভ করবে। এবং তোমার যদি মাস্কুলাইন নিজে যদি থার্ড পার্টি ক্রিয়েট করলো, সেখান থেকে তুমি আঘাতপ্রাপ্ত হলে, ব্যাকস্টেপিং হলে, ধোকা খেলে, তা সত্ত্বেও অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিভাইন ফেমিনাইনরা তবুও তাকে তার মাস্কুলাইনকে ভালোবাসে। এটা টুইন ফ্লেম জার্নিতে ঘটনাটা ঘটে। কারণ ডিভাইন ফেমিনাইন তার মাস্কুলাইনকে আনকন্ডিশনালি ভালোবাসে। হয়তো তার মাস্কুলাইন এনার্জি নিজেই থার্ড পার্টিকে ক্রিয়েট করেছে, এই সম্পর্কটার মধ্যে সে ঢুকিয়েছে থার্ড পার্টিকে,
এন্ট্রি করিয়েছে, সে নিজে সিদ্ধান্ত নিতে পারেনি, একে তাকে জিজ্ঞাসা করে থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, এবং তারা তো বাধা ক্রিয়েট করবেই, অবস্টাকেলস ক্রিয়েট করবেই। এরকম সম্পর্ক, এত একটা হাই ভাইব্রেশন সম্পর্ক, এত একটা সুন্দর সম্পর্ক, তবুও তুমি সেই কার্মিকদের, যেহেতু তুমিও জড়িত আছো তোমার মাস্কুলাইন এনার্জির সাথে, তুমি থার্ড পার্টির কাছ থেকে অবশ্যই একটা ব্যাকস্টেপ পেলে, ধোঁকাবাজি পেলে, কারণ তোমার মাস্কুলাইন এনার্জি তাদের পরামর্শে চলছে, তাদের পরামর্শ চলে তোমাকে চিনতে পাচ্ছেন না, জানতে পাচ্ছেন না, তোমাকে ভুল বুঝছেন এবং তোমার প্রতি ওই আচরণগুলো করছেন। এটা টুইন ফ্লেম জার্নিতে হয় বন্ধুরা, ঠিক আছে? কিন্তু একদিন সব কিছুই ক্ল্যারিটি, স্বচ্ছতা আসে, তোমার মাস্কুলাইন এনার্জি সবটা বুঝতে পারবে, তার ক্রাউন চক্র ওপেন হবে, তিনি সব কিছুর ক্ল্যারিটি পাবেন, তিনি তার ডিভাইন ফেমিনাইনকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। তখন তিনি বুঝতে পারবেন যে তোমরা ওনার স্ট্রেংথ, তোমরা হচ্ছ ওনার অর্ধাংশ। কার্মিকরা তো কার্মিকই হয়, তারা ভালোবাসার নাটক করে, নেগেটিভ ভাইবস সেন্ড করে, অন্ধকারে পথের দিকে এগিয়ে নিয়ে যায়, ভুলভাল পথে নিয়ে চলে যায়। তখন মাস্কুলাইন কি করে? ইলিউশনে পেছনে দৌড়ায়, ইলিউশন সৃষ্টি করে, ইলিউশন, আর তোমরা সেখান থেকে বার করার চেষ্টা করো। তোমরা ডিভাইন ফেমিনাইন, ঠিক আছে বন্ধুরা? তোমরাও যখন ইউনিভার্স অ্যাঞ্জেল দেখছেন যে উনি তবুও শুনছেন না, মানতে চাইছেন না, কারণ তখনও তার অ্যাওয়াকেনিং জানবে শেষ হয়নি। যখন এই অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, আধ্যাত্মিকতার শেষ পর্যায়ে, তখন তোমার মাস্কুলাইন নিজেকেও চিনতে জানতে পারবেন, তার মধ্যেও একটা শক্তি আছে, তার মধ্যে তখন দেখবে একটা কনফিডেন্ট আসবে, স্ট্রেংথ আসবে, শক্তি আসবে। হ্যাঁ, তিনি নিজেকেই মানে একটা নিজের মধ্যেই একটা ট্রান্সফরমেশনকে লক্ষ্য করবেন, নোটিস করবেন যে এগুলো তো আমার মধ্যে ছিল না, কি করে এলো? তিনি যেমন নিজেকে চিনতে জানতে পারবেন, তিনি তোমাকেও চিনতে জানতে পারবেন। ওকে বন্ধুরা, তো তোমরা একে অপরের কি অর্ধাংশ, অর্ধনারীশ্বর, টুইন ফ্লেম জার্নি, শিব অ্যান্ড শক্তি। ওকে বন্ধুরা, এবং তোমরা এক হবেই, কারণ ডিভাইন গাইডেড, ইউনিভার্স দ্বারা গাইডেড, কেউ চাইলে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, নাথিং। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো সবটা বুঝতে পারবে, সবটা জানতে পারবে, তখন তোমরাই বলবে হ্যাঁ একদম ঠিক, একদমই ঠিক। এই হচ্ছে টুইন ফ্লেম জার্নি, একটা হাই ভাইব্রেশন জার্নি। সবারই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটে না। টুইন ফ্লেম জার্নিতে শিব আর শক্তি গেছিলেন। ওকে বন্ধুরা, কারণ শিবের সাথে যখন সতীর বিয়ে হয়েছিল, সতীর একটা পার্ট গেছে, সতীর তো একটা পার্ট পর্ব শেষ হলো। সতী নিজেই দেহত্যাগ করেছিলেন। কিভাবে? মহেশ্বর, দেবাদিদেব, মহাদেব এবং সতীর পিতা একটা কনফ্লিক্ট চলেছিল, শ্বশুর আর জামাইয়ের মধ্যে সব সময় একটা কনফ্লিক্ট। সতীর সাথে যখন বিবাহ হয়েছিল মহেশ্বরের, সেখান থেকে তিনি কোনো রেসপেক্ট পাননি, ভালোবাসা মর্যাদা পাননি, শুধু অপমান,
ব্যাকস্টেপ, অপমানিতই তিনি ফিল করেছেন, আন্ডার এস্টিমেটই ফিল করেছেন, ভালোবাসা তিনি ফিল করেননি। ঠিক আছে, একটা শ্বশুর বাড়ি থেকে যেটা পাওয়া উচিত সেটা তিনি কিন্তু পাননি। একটা কারণ সতীর পিতার কোনোদিনই মহেশ্বরকে পছন্দ ছিল না, কিন্তু সতী ভালোবাসত। কিন্তু ওই যে শ্বশুর জামাই একটা কনফ্লিক্ট, সেখান থেকে সতী দেহত্যাগ করল। শিব তো পাগলের মতন হয়ে গেছিলেন, এবং এটা ইউনিভার্সেরই কিন্তু একটা প্ল্যান তো ছিলই, কারণ আবার মাতা পার্বতী আসছেন মহেশ্বরের জীবনে। তো মহেশ্বর না পার্বতীকেও তিনি, মা দুর্গা বা পার্বতীকে কিন্তু চিনতে পারেননি, বুঝতে পারেননি। তিনি সতীর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন, বিবাহ হয়ে গেছিল, সিদ্ধান্তটা নিয়েছিলেন, কিন্তু পার্বতীর টাইমে সময় নিয়েছিলেন। তিনি সময় নিয়ে দেখেছিলেন যে সতী আবার জন্ম নিচ্ছে। সতীর মধ্যে একটাই শক্তি, কিন্তু মা দুর্গা, মাতা পার্বতীর মধ্যে সব শক্তি বিরাজমান। তিনি একাধারে জগদ্ধাত্রী, একাধারে কালী, একাধারে মা দশভুজা, মা দুর্গা, ঠিক আছে, একাধারে লক্ষ্মী, সব রকম সব শক্তিরই তিনি অধিকারিণী। এটাও তার শিবের জীবনে অ্যাওয়াকেনিং চলতে চলতেই তিনি বুঝতে পেরেছিলেন, এবং তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে ইয়েস, সে হচ্ছে শিব, শক্তি হচ্ছে শিবের একটা অংশ, অর্ধাংশ। তিনি বুঝেছিলেন, তিনি সময় নিয়ে বুঝেছিলেন যে শক্তি ছাড়া শিব অধুরা, একে অপরে ডেস্টাইন্ড, একে অপরে ডেস্টাইন্ড। উনি সময় নিয়ে বুঝেছিলেন, তারও মধ্যে অ্যাওয়াকেনিং চলেছিল। বোঝাতে পারছি বন্ধুরা? সেই জন্য যখন মাতা পার্বতীকে বিয়ের আগে উনি অনেকটা সময় নিয়েছিলেন, উনি হয়তো জেনে গেছিলেন, বুঝে গেছিলেন অনেক দিন আগেই যে আবার সতীর জন্ম হয়েছে, এবং দশভুজা মানে এই শক্তিটার এরপরে আর কোনো শক্তির জন্ম হবে না। তিনি সব শক্তিরই অধিকারিণী, বুঝে গেছিলেন উনি, তবুও তিনি সময় নিয়েছিলেন আর একটু বোঝার, জানার। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে বিষয়বস্তু। তো এটা তো ভবিতব্যই ছিল, এটা তো স্বয়ং বিষ্ণুই সব কিছু ক্রিয়েট করে রেখেই ছিলেন, ইউনিভার্সের থেকেই তো একটা ক্রিয়েট করাই ছিল। আবার সতীর তো আবার জন্মই হয়েছে। মাতা পার্বতী রূপে তিনি সমস্ত শক্তির অধিকারিণী। তিনি একাধারে যেমন মা দুর্গা, একাধারে তিনি জগদ্ধাত্রী, একাধারে তিনি মা চামুণ্ডা, একাধারে তিনি মা কালী, সব কিছু তিনি সেটা বুঝতে পেরে গেছিলেন মহেশ্বর, কিন্তু তিনি সময় নিয়েছিলেন।
সময় নিয়েছিলেন, তাড়াহুড়া করেননি, যেটা সতীর ক্ষেত্রে তাড়াহুড়া করেছিলেন। কারণ মা দুর্গার পর বা মাতা পার্বতীর পর আর কোনো শক্তি জন্ম নেয়নি, কারণ তিনি সব শক্তির অধিকারিণী, এটা তিনি বুঝে গেছিলেন মহেশ্বর। ওকে বন্ধুরা, তো টুইন ফ্লেম জার্নিটা সমস্ত বাধা বিপত্তি কাটিয়েই এক হওয়ার গল্প, যেটা ইউনিভার্স দ্বারা গাইডেড, ইউনিভার্স দ্বারা ব্লেসড। কেউ চাইলেও কিচ্ছু করতে পারবে না, খণ্ডন করতে পারবে না। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নি। আমার যতটুকু ধারণা, কনসেপ্ট, যতটা পারলাম এক্সপ্লেন তোমাদের সামনে করে দিলাম। আশা করি তোমাদের আজকে এই বিষয়বস্তুটা ভালো লাগবে, ভালো লেগেছে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ওকে বন্ধুরা, আর একটা জিনিস বলে দিই, কার্মিক, এই যে আমাদের জীবনে কার্মিকরা আসে না, আসে তো, কার্মিক তো আসে, কার্মিকরা এসে আমাদেরকে খুব কষ্ট দেয় না, যন্ত্রণা দেয় তো। আমাদের দুটো ভালো সম্পর্কের মাঝখানে ঠাটপাটি ঢুকে যাচ্ছে, তারা কার্মিক হিসাবে কাজ করছে। এরা কিন্তু তোমাকে কষ্ট দিল, দুঃখ দিল, যন্ত্রণা দিল, তোমরা, আমাদের এটাই ধারণা তারা ভীষণ খারাপ, তারা ভীষণ মানে একটা কি বলবো, সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, তারা পুরোপুরি নেগেটিভ ভাইব সেন্ড করছে। কিন্তু এই কার্মিকরা লেসেন দেওয়ার পরেই দুটো মানুষ, ভালোবাসার মানুষ, আনকন্ডিশনাল লাভ করার মানুষ এক হয়। তো কার্মিকদের জন্যই কিন্তু দুটো রিয়েল লাভ এক হচ্ছে। ওকে বন্ধুরা, কার্মিকদের কাছ থেকে কিছু লেসেন পাওয়া আমাদের থাকে, কিছু কার্মিক ব্যাগেজেস, কার্মিক কর্ড থেকে যায়, যেগুলো যতক্ষণ না ক্লিনজিং হচ্ছে, ব্যালেন্স না হচ্ছে, ততক্ষণ না কিন্তু দুটো মানুষের রিয়েল লাভের পরিণতি ঘটে না, রিইউনিয়ন হয় না। সেটা স্পিরিচুয়াল জার্নিতেই ঘটনাটা কিন্তু ঘটে। যখন স্পিরিচুয়াল জার্নির শেষ পর্যায়ে, ঠিক আছে, তখন কি হয়, তখন রিইউনিয়ন হয়। সেরকমভাবে টুইন ফ্লেমদেরও ডিভাইন ফেমিনাইন হয়তো রেডি, কিন্তু তোমার মাস্কুলাইন এনার্জি এখনও রেডি নয়, তিনি হচ্ছেন, তোমার টুইন রেডি নয়। আর একটা কথা বলার আছে, ইউনিভার্সের কাছে না টুইন ফ্লেম মানেটা কি, টুইন মানে কি, যমজ তো, ফ্লেম মানে শিখা, তো ওনার কাছে এই যে যমজ আত্মা, ওনার কাছে খুব প্রিয়, ইউনিভার্সের কাছে। শিব শক্তির মিলনটা কিন্তু ইউনিভার্সই করিয়েছিলেন, ভগবান বিষ্ণু করিয়েছিলেন। কারণ শিব পাগলের মতন ব্রহ্মাণ্ডে ঘুরছিলেন সতীর দেহটাকে নিয়ে, বিষ্ণুই তখন তার সুদর্শন চক্র দিয়ে প্রতিটা অঙ্গ কাটতে বাধ্য হয়েছিলেন, শিবকে থামানো যাচ্ছিল না। যদি এরকম অবস্থা হতো তাহলে কি সেই ব্রহ্মাণ্ড থাকতো, ডিস্ট্রয় হয়ে যেত তো, তাই তো, সেটা আমরা জানি। এবং ভগবান বিষ্ণুর এটা পূর্ব পরিকল্পিতই, হাজার হাজার বছর ধরেই তারা জন্ম নিচ্ছে,
এবং ডিভাইন টাইমেই মিলন হয়েছে শিব শক্তির। এটা ইউনিভার্স দ্বারাই ক্রিয়েট, সেটা ভগবান বিষ্ণু জানতেন। এবং দীর্ঘকাল সেই শিবের একটা হতাশা, দুঃখ, যন্ত্রণা, একটা ডিস্টর্টেড এনার্জি, সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাকে বার করা হয়েছিল ওখান থেকে। কারণ শিবেরও অ্যাওয়াকেনিং চলেছিল, ঠিক আছে? এবং অবভিয়াসলি তিনি যে শিব, তার মধ্যেও যে বিশাল, তিনি যেও খুব পাওয়ারফুল, সেটা তিনি বুঝেছিলেন। এবং এটাও বুঝেছিলেন যে শক্তি ছাড়া আমি অধুরা, একে অপরের ডিস্ট্রাইন। ওকে বন্ধুরা, তার জন্য শিব অনেক সময় নিয়েছিলেন। তিনি সবটা বুঝে গেছিলেন, কিন্তু সময় নিয়েছিলেন, উনি তাড়াহুড়ো করেননি। তো আর ঈশ্বরের কাছে তো আনকন্ডিশনাল বিষয়বস্তুটা সব থেকে প্রিয় হয়। তুমি যদি নিঃস্বার্থকভাবে ঈশ্বরের কাছে কোনো কিছু প্রদান করো, তাহলে সেই বিষয়টাই তো তার কাছে আগে পৌঁছাবে। তুমি ধরো লাইন দিয়ে আছো, তুমি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আরাধনা করতে যাওনি, তুমি নিঃস্বার্থকভাবেই কিন্তু গেছো। অনেকেই ফল, মিষ্টি, প্রসাদ, টাকা পয়সা সব কিছু আমরা তো করি না, দিই তো আমরা যখন আমাদের মনের ইচ্ছা পূরণ হয় তখন। কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার পরে দেয় অনেকে, কিন্তু অনেকে আবার অনেক কিছু চাওয়া পাওয়ার জন্য আগেই প্রদান করে, তার পেতে পেতে অনেকটা লেট হয়। যদি তুমি আনকন্ডিশনালি ঈশ্বরের কাছে কোনো কিছু, তোমার যদি চাওয়া পাওয়া আনকন্ডিশনালি তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, সেই প্রার্থনাটা স্বয়ং ঈশ্বরের কাছে আগে গিয়ে পৌঁছায়। আমার মনে মনে একটা ইচ্ছা রয়েছে, কিন্তু সেইটাকে চাওয়া পাওয়ার জন্য কিন্তু আমি যাইনি। আমি আমার ঈশ্বরের কাছে একটু শান্তিতে থাকার জন্য গেছি, তার কাছে কিছুক্ষণ বসে থাকার জন্য গেছি, তার কাছে আমি শ্রদ্ধা নিবেদনের জন্য গেছি। তিনি যদি মনে করেন আমি সেটা পাওয়ার যোগ্য, ডেফিনেটলি তিনি প্রদান করবেন। আমি আমার কর্ম করে যাব, বাকিটা আমি ঈশ্বরের হাতে ছেড়ে দেব। ঈশ্বর যদি বোঝেন যে আমি সেটা যোগ্য, ডিজার্ভ করি, ডেফিনেটলি তিনি দেবেন। আনকন্ডিশনাল, নিঃস্বার্থক প্রার্থনা, নিঃস্বার্থকভাবে চাওয়া পাওয়া সব কিছু আগে পূরণ হয় বন্ধুরা, ঠিক আছে? তো এই দেখো, টুইন ফ্লেম জার্নি বলতে বলতে অনেক কিছুই তোমাদের সাথে আলোচনা করে ফেললাম। তো এই হচ্ছে বিষয়বস্তু। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আজকে আমি এই টুইন ফ্লেম জার্নিটার সম্বন্ধে একটু এক্সপ্লেন করলাম, আমার যতটুকু ধারণা দিয়েই আমি এক্সপ্লেন করলাম। কারণ কমেন্ট সেকশনে আমারই কোনো ভিউয়ার্স বন্ধু, ঠিক আছে, তিনি টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে কিছু বলতে বলেছিলেন। তাই আজকে ওনার উদ্দেশ্য তো বটেই, সকলের উদ্দেশ্যে আজকে তোমাদেরকে এই টুইন ফ্লেম জার্নিটার সম্পর্কে একটু ধারণা দিলাম। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে যাচ্ছ তারা তোমরা বুঝতে পারবে। আর আমি তো মানে যখন কার্ড তো রিডিং করবই, উঠে আসলে তো সবসময় বলি, এই হচ্ছে বিষয়। তো দেখবে ডিভাইন ফেমিনাইনরা যত সেলফ লাভ জার্নিতে থাকবে না, সেলফ অ্যাওয়ারনেসে থাকবে, নিজেদেরকে ভালোবাসবে, নিজেদের কর্মের প্রতি ফোকাস থাকবে,
নিজেদের সেলফ অ্যাওয়ারনেসে যত বেশি থাকবে, দেখবে তোমার মাস্কুলাইন যে এনার্জি তত তাড়াতাড়ি অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি তোমার টুইন রেডি হয়ে যাবে, তত তাড়াতাড়ি তোমার মাস্কুলাইন এনার্জির অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে এবং আমার ডিভাইন ফেমিনাইনের টুইন রেডি হয়ে যাবে তাড়াতাড়ি। তাই জন্যই তো বলি সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ অ্যাওয়ারনেসে থাকো, ঠিক আছে? তোমরা তোমাদের কর্মে ফোকাস থাকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, যত্নে রেখো, অবশ্যই কর্ম করো, দেখবে মন মেজাজ সব শান্তি। এবং আর একটা জিনিসও আমার মনে পড়ে গেল, দেখবে যখন আমরা কার্মিক পার্সনদের সাথে থাকি না বন্ধুরা, তখন আমরা খুব ঝামেলা অশান্তি ভোগ করি, আমাদের কোথাও শান্তি নষ্ট হয়, থাকতে পারি না শান্তিতে। কিন্তু যখন দেখবে টুইন ফ্লেম জার্নিতে আমরা টুইন ফ্লেম জার্নিতে যখন আমরা যাই, তখন তোমার মাস্কুলাইনে এনার্জি থেকে ফেমিনাইন এনার্জিরা খুব শান্তিতে থাকে, খুব শান্তি পায়। বা এটা উল্টোটা, ডিভাইন ফেমিনাইনরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, ডিভাইন ফেমিনাইনরা যখন তার মাস্কুলাইন এনার্জিতে থাকে, মাস্কুলাইনের দিকে থাকে, তখন কিন্তু শান্তি প্রদান করে। তোমার মাস্কুলাইন এনার্জি সেটা ফিল করতে পারে যে এর কাছে আমার খুব শান্তি, এর কাছে আমার খুব শান্তি, অনেক মুক্ত, অনেক ডিপ্রেশন থেকে আমি মুক্ত হয়ে যাই, আমার অনেক বোঝা, আমার অনেক বার্ডেন সব কিছুর থেকে যেন আমি মুক্ত হওয়ার একটা আভাস পাই, শান্তির পথ দেখতে পাই, শান্তি ফিল করি। সেরকমভাবে ডিভাইন ফেমিনাইনরাও তাই শান্তি ফিল করে, কারণ কার্মিক পার্সনরা খুব নেগেটিভ মাইন্ডেড হয়, তারা কখনোই শান্তি দিতে পারে না। অশান্তি, ডমিনেটিং নেচার, কন্ট্রোলিং নেচার, এইগুলোর মাধ্যমে মাস্কুলাইন এনার্জিদেরকে একদম ডিপ্রেশনে নিয়ে চলে যায়, শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি, যে তাকে আমি এইভাবে করে 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 শেষ করে দেব। নিজেরা আমরা প্রয়োজন মেটাবো, নিজেরা আমরা ভালো থাকবো, নিজেরা আমরা নিজেদের সুবিধা ভোগ করব। ওই কার্মিক পার্সনদেরও কিন্তু তারা কিন্তু লয়াল হয় না, তাদেরও অন্য ডিফারেন্ট কোনো পার্সন থাকে জীবনে। তারা সেই পোর্শনটা, সেই ব্ল্যাক সাইডটা কোনো দিনই তোমার মাস্কুলাইনের কাছে, তোমার টুইনের কাছে প্রকাশ করবে না, দেখায় না। এমনভাবে ইলিউশনে রেখে দেয়, এমনভাবে কথা ছলে বলে রেখে দেয়, তোমার মাস্কুলাইন তো বুঝতেই পারে না। কিন্তু যখন তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, কারণ ইউনিভার্সে তাকে টাওয়ার মুভমেন্ট ঘটিয়ে ঠিক আছে, টাওয়ার মুভমেন্ট ঘটিয়ে তার অ্যাওয়াকেনিং করিয়ে সমস্তটা ক্লিয়ার করে দেয়, এবং তখন সে সব কিছু ক্ল্যারিটি পায়। তখন সেই ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনের কাছে ছুটে আসে, তখন তোমাদের রিইউনিয়ন হয়, তখন তোমার মাস্কুলাইন এনার্জি টুইন একদম রেডি, তখন তোমাদের কি হয়, মিলন হয়, রিইউনিয়ন হয়, রিকনসিলেশন হয়, এক হও তোমরা, এক। তো আজকে অনেক কিছু বিষয় বলে ফেললাম। যদি এতটুকুও ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশনে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমি হয়তো কিছু না কিছু হলেও তোমাদেরকে মেসেজ সেন্ড করতে পেরেছি এবং তোমাদের ভালো লেগেছে।
তো আজকে কোনো ফিলিংস দিলাম না, আজকে এই জার্নিটা সম্পর্কে আমি কিছু বিষয়বস্তু ব্যাখ্যা অ্যানালিসিস তুলে ধরলাম। কাল সকালে আবার যথারীতি অ্যাঞ্জেলের বার্তা নিয়ে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমাদের এনার্জির সাথে এই আমার এনার্জি কানেক্ট করে নাও, আমার রিডিংয়ের এনার্জি কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, পজিটিভিটির সাথে কানেক্ট হয়ে যাও, পজিটিভ মাইন্ডসেটে থাকো, ঠিক আছে? মেডিটেশন করো, সব কিছু তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা ঈশ্বরের কাছে নিবেদন করো, কান্না সব কিছু কান্না কাটি দুঃখ যন্ত্রণা সব কিছু ইউনিভার্সের কাছে সঁপে দাও। যত বেশি তোমাদের ভেতরে ডিস্টর্টেড এনার্জিগুলোকে রিমুভ করতে পারবে তত তোমরা দেখবে সেই ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইনে পরিণত হচ্ছ। ওকে বন্ধুরা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কেমন লাগলো আজকের বিষয়বস্তু? ঠিক আছে? কেমন লাগলো আজকের বিষয়বস্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমার খুব ভীষণ ভালো লাগবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি এইভাবে মাঝে মাঝে তোমাদেরকে কিছু না কিছু স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার বিষয়বস্তু তুলে ধরবার চেষ্টা করব, বা তোমাদের মধ্যে যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আমি চেষ্টা করব যতটুকু আমার ধারণা বা নলেজে আছে, আমি বুঝি বা জানি, ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরব। এবং আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।